only with the feet. We can do our knees, right? Probably. শনিবারের রৌদ্রোজ্জ্বল দিনে ফ্লোরিডার মিয়ামি লুমাস পার্কে জাগলিংয়ে মেতেছেন শিশু কিশোর সহ নানা বয়সের মানুষ। শুধু যুক্তরাষ্ট্র নয়, কাউন্টাস ইন নামে একটি অলাভজনক সংস্থার অধীনে মেক্সিকো, কানাডা, ব্রাজিল, ব্রিটেন সহ বিভিন্ন দেশের 50টিরও বেশি স্থানে একযোগে 10 সেকেন্ডের ফুটবল জাগলিংয়ে মাতেন 511 জন অংশগ্রহণকারী। আর এরই মধ্যে আগেরবারের রেকর্ড ভেঙে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে হোয়ার ফুটবল লিভস শিরোনামের এই আয়োজনটি। গেলবার আয়োজনটিতে 459 জন অংশ নিয়েছিল। I can announce in Miami, Florida, USA, you had a total around the world of 511. It's a new Guinness World Records title. Congratulations. তবে আয়োজকরা বলছেন রেকর্ড গড়ার উদ্দেশ্যে নয়, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল পেশাদার ও তৃণমূল পর্যায়ের ফুটবলারদের জন্য ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিগুলো বিশ্বমঞ্চে তুলে ধরা। এছাড়াও আয়োজন থেকে সংগ্রহ করা তহবিল প্রান্তিক সম্প্রদায়ের মাঝে আবহাওয়াজনিত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়ক সামগ্রী কিনতে খরচ করা হবে। This Guinness World Record is important because we're also raising funds for our adaptation toolkit to help grassroots fields adapt to extreme weather. So disproportionately affected from the stadiums are the parks and the schools, and we just want to help them play for longer. This is important because we want to grow awareness about climate change and how this affects the areas where we can play. And there's a fund behind all of this, which is going to support those pitches and places in the world where they need help to protect themselves from extreme weather. এছাড়াও এবারের আয়োজনটি খেলাধুলার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশ্ববাসীকে একত্রিত করবে বলেও মনে করছেন অংশগ্রহণকারীরা। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।